বেলা বাড়ার সাথে সাথে ক্রমশই তাপমাত্রা বাড়ছে মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে। ফলে গরমে হাঁসফাঁস অবস্থা শহর সহ জেলাবাসীর। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। সঙ্গে চলছে তাপপ্রবাহ। তাই স্বভাবতই সতর্কতা অবলম্বন করছেন সাধারণ মানুষ। গরম থেকে বাঁচতে অধিকাংশ মানুষকেই দেখা যাচ্ছে নাক মুখ হাত থেকে বেরোতে। অনেকেই ছাতার আশ্রয় নিয়ে বেরোচ্ছেন বাইরে। তাপপ্রবাহ ও গরম থেকে বাঁচতে অনেকেই ভিড় জমাচ্ছেন ঠান্ডা পানীয়র দোকানে। সব মিলিয়ে প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠেছে শহর সহ জেলাবাসীর। দেখুন, আমি তো বলবো যে কলেজের পারপাসে তো আমাদেরকে বেরোতেই হচ্ছে, কিন্তু যত তাড়াতাড়ি সকালবেলায় আসা যায় এবং দেরি করে বেরোনো যায় তাতেই তো অনেক ভালো সেটা শব্দে। এবারে কলেজের পারপাসে বেরোলেও ছাতা টুপি নিয়ে উপযুক্ত ঠিকঠাক করে জল খেতে হবে। তো এই আর কি। মানে সাধারণ মানুষ কিভাবে বেড়াচ্ছে, কতটা কষ্ট পাচ্ছে? এই গরমে তো প্রচুর কষ্ট হবে। এবারে আমরা তো সেটাকে ওইভাবে আটকাতে পারি না যে গরমটাকে আমরা আটকাবো। তো যতটা সম্ভব এই টাইম পিরিয়ডটাই, এই 10টা থেকে তারপরে 4টে, এই টাইম পিরিয়ডে যতটা সম্ভব কম বেরোনো যায়, বা বেরোলেও ছাতা নিয়ে বা টুপি নিয়ে বা এইভাবে যদি বেরোনো যায়, আর জলটা উপযুক্ত পরিমাণে খেতে হবে। বৃষ্টি হলে তো অবশ্যই ভালো লাগবে। এবারে দেখা যাক সেটা। আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। মানে আমাদের উচিত এখন মুখ চাপা দিয়ে বেরোনা, কিন্তু কাজ তো করতেই হবে। গরম আরো বাড়বে শুনছি, পেপার দেখছি। তো বাড়লে কি করণীয় আছে? আমরা ঘরে বসে থাকলে তো আর আমাদের চলবে না, সবাইকেই বেরোতে হবে। রাস্তাঘাটে আরো বাড়বে, আর সে সঙ্গে সঙ্গে জল রাখতে হবে, ওআরএস রাখতে হবে। সেটা যতটা পারা যায় গাছের ছায়াতে থাকতে হবে, এটাই আমাদের কাছে। আর ভগবানের কাছে তো আমরা কেউ নয়, উনি যা করবেন সেটাই আমাদের মেনে নিতে হবে।